Assalamu alaikum. This is Sheikh Muhammad Aslam, Assistant English Teacher, RLGL School and College. Welcome students, another online live class. Today I am going to discuss about article. Article is one of the important topic for your examination. So let's talk about article. Article is an important topic in English grammar. It works as a determiner to provide extra information about noun. Though article is an adjective, but for its utter significance and mass uses, it holds its own identity. In general, a and the are known as article, but if we look closely, we can find that article provides the information about noun. An article is a modifier of noun. What does it mean? It means an article provides numeric information of a noun. That's why an article is called an adjective or determiner. The origin of article. Actually, a or an is the short version of one. On the other hand, the is the short version of these or that. অর্থাৎ এ এবং অ্যান অনের সংক্ষিপ্ত ফর্ম এবং দা দিস এবং দ্যাটের সংক্ষিপ্ত ভার্সন. By judging the function of article is classified into two particular forms. One is definite article, another is indefinite article. অর্থাৎ কাজের ধরনের উপর ভিত্তি করে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ডেফিনিট বা নির্দিষ্ট আর্টিকেল, ইনডেফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল. ডেফিনিট আর্টিকেল হিসাবে দা এবং অনির্দিষ্ট বা আনসার্টেন আর্টিকেল হিসাবে এ অথবা অ্যান ব্যবহার হবে. The students, in this class I will going to explain you about the use of ডেফিনিট আর্টিকেল. অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের আর্টিকেল হিসাবে দি এর ব্যবহার সম্বন্ধে কথা বলবো. সাধারণত আর্টিকেল হিসাবে দি ওই সমস্ত জায়গায় ব্যবহার হয় যে বিষয়গুলো নির্দিষ্ট বোঝায়. অর্থাৎ দ্য ডেফিনিট আর্টিকেল ইজ ইউজ টু রেফার এ পার্টিকুলার নাম্বার অফ এ গ্রুপ অর ক্লাস, রেফার্স টু স্পেসিফিক ডিফাইন্ড পারসন অর থিং. কোনো একটা গ্রুপ অথবা ক্লাসকে যদি পার্টিকুলার বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, অথবা স্পেসিফিক বা একেবারে আরও নির্দিষ্ট করে বোঝানো হয়, ডিফাইন্ড পারসন অর থিংকে বোঝানো হয়, তখন আর্টিকেল হিসাবে দা ব্যবহার হবে. আর্টিকেল হিসাবে আমরা দাকে এমন ক্ষেত্রে ব্যবহার করব যা কোনো একটা নির্দিষ্ট বা পার্টিকুলার বা স্পেসিফিককে বোঝাবে, এমন ক্ষেত্রে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব. কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করতে পারবো. তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যখনই কোনো একটা বিষয় নির্দিষ্ট করে বোঝায় তখনই কেবলমাত্র আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করতে পারবো. আরও একটা বিষয়, নোন অর মেনশন পারসন অর থিং, অর্থাৎ কোনো একটা বিষয় অথবা কোনো একটা ব্যক্তিকে আমি আগে থেকে জানতাম, চিনতাম, এরকম করে যদি নির্দিষ্ট করে বোঝায় তখনই আমি আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব. নিচে দুটো এক্সাম্পলের সাহায্যে বিষয়টা আরও স্পষ্ট হওয়া যায়. There is an apple and a pear and a plate. I will take the apple. অর্থাৎ এখানে তিনটে বিষয় আছে, অ্যাপেল, পেয়ার, প্লেট. তিনটে বিষয়ই সিঙ্গুলার বোঝাইতেছে, এই কারণে আর্টিকেল হিসাবে এ ব্যবহার হচ্ছে. কিন্তু পরবর্তীতে এই সিঙ্গুলার নাউনের পূর্বেই আর্টিকেল হিসাবে দা ব্যবহার হচ্ছে.
এটা এই কারণেই বিকজ এই অ্যাপেলটা আমরা আগের সেন্টেন্সে বলতেছি আমি কোন অ্যাপেলটা নিব, এই যে তিনটার মধ্যে যে অ্যাপেলটা অলরেডি আগের সেন্টেন্সে মেনশন করা হচ্ছে, অর্থাৎ নোন অর মেনশন পার্সন অর থিং, অর্থাৎ যে বিষয়টা আগেই একবার বলা হয়েছে এরকম বিষয় যদি বোঝানো হয় তাহলে আর্টিকেল হিসাবে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, যদিও নাউনটা সিঙ্গুলার হবে তারপর আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব যদি সেই বিষয়টা নোন অথবা মেনশন পার্সন অথবা থিং হয়। দ্বিতীয় সেন্টেন্সটিতে দ্য উইন্ডো ইন মাই রুম ইজ ওপেন, অর্থাৎ কোন উইন্ডোটা অর্থাৎ কোন জানালাটা খোলা আছে, স্পেসিফিক উইন্ডো অর্থাৎ ইন মাই রুম অর্থাৎ আমার রুমের যেই উইন্ডোটা সেই উইন্ডোটাই খোলা আছে। তো যেহেতু এখানে স্পেসিফিক বোঝাইতেছে, পার্টিকুলার বোঝাইতেছে, নির্দিষ্ট করে বোঝাইতেছে, এই কারণে আর্টিকেল হিসাবে দা ব্যবহার হয়। তো কাজে আমরা এখানে এই বিষয়টা খুব স্পষ্ট যে যখনই কোনো একটা বিষয়ে পার্টিকুলার বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাবে, তখন আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। সেক্ষেত্রে নাউনটি কাউন্টেবল হোক অথবা আনকাউন্টেবল হোক। এবং আরও একটি বিষয় হচ্ছে যদি নাউনটি সিঙ্গুলারও হয় এবং সেটি যদি নন অথবা মেনশন করা বিষয়কে বোঝানো হয় সেক্ষেত্রে আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করতে হবে। পরবর্তী যে নিয়মটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ জাস্ট ওয়ান অফ সামথিং ইভেন ইফ ইট হ্যাজ নট বিন মেনশনড বিফোর, অর্থাৎ এখানে এমন কোনো একটা বিষয় যেটা জাস্ট অন অফ সামথিং মানে একটাই আছে, এরকম যে যখন কোনো একটা বিষয়কে বোঝানো হবে তখন আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব। আরও সংক্ষেপে যদি আমরা বিষয় বলি যে ইউনিক থিং মানে পার্টিকুলারলি একটাই আছে এমন বিষয় বোঝাইতে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব। আমরা এখানে দুইটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও স্পষ্ট হব। তো প্রথমে ইউনিক থিং আমরা যেগুলো আছে সেগুলো বিষয় নিয়ে কথা বলি। লুক অ্যাট দ্য মুন, অর্থাৎ চাঁদ কিন্তু একেবারে স্পেসিফিক, ইউনিক, হ্যাঁ ইউনিক বোঝাইতেছে, যার কারণে আর্টিকেল হিসাবে আমরা এখানে কী ব্যবহার করতেছি, দা ব্যবহার করতেছি। নেক্সট ওয়ান পরেরটা হচ্ছে দ্য অ্যাটলান্টিক ওশান, অর্থাৎ এখানে অ্যাটলান্টিক ওশান একেবারে ইউনিক, দ্যাটস ওয়াই আমরা এখানে আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করতেছি। উই ওয়েন্ট অন এ ওয়াক ইন দ্য ফরেস্ট স্টার্ড, এখানে যেহেতু ফরেস্টটা একেবারে পার্টিকুলার মেনশন করা হচ্ছে কারণ আর্টিকেল হিসাবে আমরা দা ব্যবহার করব। সো কোনো একটা বিষয় যদি ইউনিক বোঝায় অথবা কোনো জাস্ট ওয়ান অফ সামথিং কোনো একটাই বোঝায় এরকম বিষয় বোঝাইতে আর্টিকেল হিসাবে আমরা দাকে ব্যবহার করব। পরের রুলসটিতে চলে যাচ্ছি, অর্থাৎ সেই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করতে পারবো যে বিষয়গুলো হোল গ্রুপ অফ পিপল, অর্থাৎ সমস্ত বিষয়টাকে বোঝানো হয়, একেবারে কোনো আংশিক অংশ না। টু ডেসক্রাইব হোল ক্লাস অর গ্রুপ অফ থিংস, অর্থাৎ সমস্ত অংশটাকে বোঝানো হচ্ছে এমন বিষয়ে আসলে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, পিপল ইন আওয়ার টাউন অলওয়েজ হেল্প দ্য পোর, অর্থাৎ পোর আসলেই আমরা দেখতে পাচ্ছি যে সে কোন শ্রেণীর সেটা না, সমস্ত ক্লাসটাকে মেনশন করতেছে, একটা পুরা শ্রেণীকে মেনশন করতেছে, সেই হিসাবে আর্টিকেল হিসাবে আমরা এখানে দাকে ব্যবহার করতেছি। আরও একটা বিষয় মনে রাখা দরকার আছে যে পোর, সাধারণত পোর শব্দটা কি বোঝায়, অ্যাডজেক্টিভ, এবং এই পোর শব্দটা যখন নাউন হিসাবে ব্যবহার হবে তখন তার আগে যদি আর্টিকেল বসে আর্টিকেল হিসাবে দাকে আমরা ব্যবহার করব। ঠিক একই ওয়েতে আমরা যদি বলি দ্য এল্ডারলি অলওয়েজ ট্রাই টু টিচ দ্য ইয়ং, অর্থাৎ এখানে একেবারে পুরো একটা ক্লাসকে বুঝাইতেছে, একটা গ্রুপ অফ পিপলকে বুঝাইতেছে, যার কারণে ইয়াংয়ের আগে আমরা এখানে আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। আরও অন্য সেন্সে আমরা যদি বলি ইয়াং শব্দটা অ্যাডজেক্টিভ অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু যখনই এই ইয়াং শব্দটা আমরা নাউন হিসাবে ব্যবহার দেখতে পাবো তখন এর আগে আর্টিকেল হিসাবে আমরা দাকে আর্টিকেল হিসাবে ব্যবহার করব। নেক্সট ওয়ান পরের রুলসটাতে আমরা চলে যাচ্ছি সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ সুপারলেটিভ ফর্মটা হচ্ছে কি, যেমন সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সুপারলেটিভ যে ফর্মগুলো আছে এগুলোর পূর্বে আর্টিকেল যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। যেমন দিস ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন দ্য সিটি, অর্থাৎ বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ফর্ম, গুডের সুপারলেটিভ ফর্ম বেস্ট, কাজেই তার পূর্বে আর্টিকেল হিসাবে দা বসছে। ঠিক একই ওয়েতে হোয়াট ইজ দ্য বিগেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিগেস্ট হচ্ছে বিগের সুপারলেটিভ ফর্ম এবং তারা পূর্বে আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। চলে আসছি পরবর্তী এক্সাম্পলটা। পরবর্তী হচ্ছে যে কোনো অর্ডিনাল নাম্বার যদি বোঝানো হয়, অর্ডিনাল নাম্বার কি, যেমন ফার্স্ট,
সেকেন্ড, লাস্ট, অনলি, এই ধরনের অর্ডিনাল নাম্বার অথবা কিছু ওয়ার্ড যেমন রাইট, রং, এই ধরনের ওয়ার্ড অথবা অর্ডিনাল নাম্বার এরকম যদি কোনো একটা বিষয়কে বোঝায় তখন আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব। যেমন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ বিন হিয়ার, এখানে ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, যার কারণে আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। অন্যদিকে অনলি, রাইট, রং এরকম যদি কোনো একটা পার্টিকুলার শব্দ থাকে এবং তার আগে যদি শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। চলে যাচ্ছি পরবর্তী রুলসটিতে। দ্য কমন এক্সপ্রেশন, অর্থাৎ কিছু কমন এক্সপ্রেশনে আমরা সাধারণত দা ব্যবহার করব, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এগুলো কি কমন এক্সপ্রেশন। এই ফ্রেজাল ওয়ার্ডগুলোতে দা আমরা সবসময় ব্যবহার করব। পরের অংশ হচ্ছে টু অ্যাট, টু অথবা অ্যাট প্রিপোজিশন হিসেবে টু অথবা অ্যাট যেটাই থাকুক, তারপরে যদি সিনেমা, থিয়েটার, মুভিজ এরকম যদি বোঝানো হয় তখন এর পূর্বে যদি আর্টিকেল থাকে তো এইখানে এই আর্টিকেল হিসাবে আমরা দা ব্যবহার করব। সেম ওয়েতে যদি টু অথবা অ্যাটের পরে শূন্যস্থান থাকে এবং তারপর যদি শপ, মার্কেট, স্টোর এরকম থাকে এবং এখানে যদি শূন্যস্থান থাকে তো শূন্যস্থানের এই জায়গাটা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। নেক্সট ওয়ান, পরবর্তীতে আমরা যদি দেখছি এক্সাম্পলটা যদি আমরা দেখি যে লেটস গো টু দ্য থিয়েটার টু নাইট, অর্থাৎ টু এর পরে এখানে শূন্যস্থান যদি থাকে এবং থিয়েটার থাকে এই জায়গাটা আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। পরবর্তী দেখি ইন দ্য ইভিনিং, অর্থাৎ যদি ইন এবং ইভিনিং এর মাঝখানে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা এখানে ইভিনিং শব্দটা ব্যবহার করতে। এরকম যদি কমন এক্সপ্রেশন যেগুলো আছে অর্থাৎ ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, টু অথবা অ্যাট দ্য সিনেমা, থিয়েটার, মুভিজ অথবা টু অ্যাট শপ অথবা মার্কেট, এরকম ক্ষেত্রে আমরা এই কমন এক্সপ্রেশনগুলোর ক্ষেত্রে আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। আরও কিছু কমন এক্সপ্রেশন আছে যাদের পূর্বে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব, যেমন অল দ্য সেম, বাই দ্য ওয়ে, ইন দ্য আফটারনুন অথবা ইন দ্য নাইট, on the one hand, on the other hand, on the right, on the left, on the whole, the day after tomorrow, the day before yesterday, on or the other, play the piano or violin, to tell the truth, এই ধরনের এক্সপ্রেশন, কমন এক্সপ্রেশন এগুলোর পূর্বে আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। আর্টিকেল উইথ প্রপার নাউন, অর্থাৎ এমন কিছু প্রপার নাউন, সাধারণত প্রপার নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু এমন কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব। এর রুলসটা খুব গুরুত্বপূর্ণ। সাম কান্ট্রিজ, অর্থাৎ কিছু দেশ, সাধারণত দেশের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু কিছু দেশ আছে যেগুলোর পূর্বে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে, যে ইউনাইটেড কিংডম, দ্য ইউনাইটেড স্টেট, দ্য নেদারল্যান্ডস, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব। জিওগ্রাফিক্যাল ফিচার্স সাচ অ্যাজ মাউন্টেন রেঞ্জ, groups of island, rivers, seas, oceans, canals, অর্থাৎ আমরা যদি এক্সাম্পলটা দেখি দ্য হিমালয়ানস, দ্য আটলান্টিক, এরকম কোনো একটা জিওগ্রাফিক্যাল ফিচার্স বা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো একটা গ্রুপকে মেনশন করছে, একটা না একেবারে গুচ্ছকে বোঝাইতেছে, এরকম বোঝাইলে আর্টিকেল হিসাবে আমরা দাকে ব্যবহার করব। নিউজ পেপার, সাধারণত কিছু পার্টিকুলার নিউজ পেপার আছে যেগুলোর পূর্বে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে, যেমন দ্য টাইমস, দ্য ওয়াশিং পোস্ট, এগুলো বিখ্যাত কিছু নিউজ পেপার, এগুলোর পূর্বে আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। ওয়েল নন বিল্ডিং অথবা ওয়ার্ক অফ আর্ট, যেমন তাজমহল, তাজমহল এটা একটি অসাধারণ আর্ট অফ ওয়ার্ক, তো এটার পূর্বে আর্টিকেল হিসাবে আমরা ব্যবহার করব দা। অর্গানাইজেশন, কিছু অর্গানাইজেশন প্রতিষ্ঠান আছে যেমন দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘ, তো এরকম জাতিসংঘের পূর্বে আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। অর্থাৎ আর্টিকেলের পূর্বে মানে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল ব্যবহার হয় না, কিন্তু যদি কখনো কিছু আর্টিকেল ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো এই যে স্পেসিফিক খাতগুলোতে সাধারণত আমরা আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। আর্টিকেল উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ নট ফিজিক্যাল এক্সিস্টেন্স সাচ অ্যাজ লাভ, অনেস্টি, নলেজ, এডুকেশন, ফ্রেন্ডশিপ, অর্থাৎ এমন কিছু বিষয় যেগুলোর বাহ্যিক অস্তিত্ব নাই, যেমন লাভ, অনেস্টি, নলেজ, এগুলা, এই বিষয়গুলো, এডুকেশন, ফ্রেন্ডশিপ, এই বিষয়গুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে যদি স্পেসিফিক অর ডিফাইন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট করে যদি সেটা বোঝানো হয় তবে তার পূর্বে আর্টিকেল বসবে। যেমন নলেজ ইজ পাওয়ার, এখানে নলেজের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না, কিন্তু আমি যদি বলি দ্য নলেজ অফ কম্পিউটার সফটওয়্যার ইজ ভেরি এসেনশিয়াল, অর্থাৎ কোন বিষয়ের জ্ঞান,
কম্পিউটার সফটওয়্যারের বিষয় জ্ঞান, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার এর জ্ঞানটা এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, স্পেসিফিক করে বোঝানো হচ্ছে, যার কারণে তার পূর্বে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করতেছি। আর্টিকেল উইথ আনকাউন্টেবল নাউন, অর্থাৎ সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হিসাবে আর্টিকেল বসে না, কিন্তু যদি কখনো স্পেসিফিক করে বোঝানো হয় তখন তার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, এটা পূর্বে আমরা কি ব্যবহার করব না, আর্টিকেল ব্যবহার করব না। কিন্তু যদি এই নাউনটাই যদি স্পেসিফিক বোঝায়, দ্য অনেস্টি অফ রাসেল, অর্থাৎ রাসেলের সততা, তখন আমরা আর্টিকেল হিসাবে এখানে ব্যবহার করব। এভাবে আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করব না, কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝাইতে হয়, স্পেসিফিক বোঝাতে হয়, তাহলে আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব। পরবর্তীতে আর্টিকেল উইথ ম্যাটেরিয়ালস নাউন, অর্থাৎ যদি কোনো সময় ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা আর্টিকেল সাধারণত ব্যবহার করব না, কিন্তু যদি স্পেসিফিক বা নির্দিষ্ট করে বোঝানো হয় তখন তার পূর্বে আর্টিকেল ব্যবহার করব, এবং আর্টিকেল হিসেবে আমরা এখানে দাকে ব্যবহার করব। যেমন ওয়াটার ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট ফর অল অফ আস, ওয়াটার সাধারণত একটা ম্যাটেরিয়াল নাউন, এটার পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু যদি এরকম বোঝায় দ্য ওয়াটার অফ দিস গ্লাস, অর্থাৎ এই গ্লাসের পানি, অর্থাৎ নির্দিষ্ট স্পেসিফিক করে যখন বোঝাবে তখন তার পূর্বে আমরা আর্টিকেল হিসাবে কি ব্যবহার করব, দা ব্যবহার করব। তো মোটা দাগে বলতে গেলে আমরা যদি বলি যে কাউন্টেবল নাউন সাধারণত যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল হিসাবে আমরা দা ব্যবহার করি। সাধারণত কাউন্টেবল নাউন, যদি আমরা মোটা দাগে বিষয়গুলো কীভাবে বলি, যে কাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল হিসাবে আমরা এ অথবা এনকে ব্যবহার করবি, কিন্তু যদি কাউন্টেবল নাউন প্লুরাল হয় সেক্ষেত্রে আর্টিকেল হিসাবে আমরা দাকে ব্যবহার করি। যদি বিষয় নাউনটি যদি স্পেসিফিক বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, সেক্ষেত্রে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে কিছু কিছু পার্টিকুলার ক্ষেত্রে আমাদের যদি স্পেসিফিক কতগুলো বিষয় আছে এগুলোর পূর্বে আমরা আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করব। কমন নাউন সাধারণত যদি প্লুরাল হয় এটা পূর্বে আর্টিকেল হিসাবে দাকে ব্যবহার করা হয়। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করব না, কিন্তু যদি স্পেসিফিক বোঝায় তাই সেক্ষেত্রে আর্টিকেল হিসাবে দা ব্যবহার করব। আনকাউন্টেবল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করব না, তবে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় সেই ক্ষেত্রে আর্টিকেল হিসাবে আমরা দাকে ব্যবহার করব। পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের আর্টিকেল হিসাবে কখন এ অথবা অ্যান ব্যবহার করব সে বিষয়টি পরবর্তী ক্লাসে আমি আবার আলোচনা করব, এবং কোথায় আর্টিকেল বসে না অর্থাৎ নন জিরো আর্টিকেল সে বিষয়েও পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের ডিসকাশন করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যে কাজ আমার ফেসবুক যে পেজটি আছে সেই পেজটি ভিজিট করতে পারো। সেই ফেসবুক পেজের ছাড়াও তোমরা আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলেও তোমরা তোমাদের মতামত ব্যক্ত করতে পারো, এবং তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের কোনো প্রবলেম থাকলে সে বিষয়গুলো জানালে আমি পরবর্তীতে তোমাদের সে বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই।